এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজাকে দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা ইসরায়েলকে, ইয়েমেনের ইহুতি নেতা 4 দিনের আলটিমেটাম। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 11। নতুন অস্ত্র দিয়ে তৈরি ইরান। ল্যাভরভের অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন মার্কো। সিরিয়ায় অভিযানে আলাউইদ সম্প্রদায়ের 162 জন নিহত, অস্ত্র সমর্পণের আহ্বান সারার। রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হচ্ছে, জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলকে ইয়েমেনের ইহুতি নেতার 4 দিনের আলটিমেটাম। ইয়েমেনের ইহুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল ইহুদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী 4 দিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান আবার শুরু করা হবে। গত 1 মার্চ গাজা যুদ্ধবিরতির 42 দিন ব্যাপী প্রথম ধাপের মেয়াদ শেষ হয়, কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে ইহুদিবাদী ইসরায়েল নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনো শুরু করা যায়নি, কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় আব্দুল মালিক আল ইহুদি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 4 দিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না। তিনি বলেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই উপত্যকায় আবার দুর্ভিক্ষ ফিরিয়ে আনার প্রচেষ্টা ইয়েমেনের চেয়ে দেখবে না। ইয়েমেনের ইহুদি নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতিতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক ঘড়িমসি করেছে। তিনি বলেন, গাজাবাসীর খাবার আটকে দেওয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাহিরে যেতেও বাধা দিচ্ছে তেল আবিব, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 11। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনেস্ক অঞ্চলের দুব্রোপিলিয়াই শহরে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 30 জন। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। দেশটির আঞ্চলিক পরিষেবা জানিয়েছে, শুক্রবার ভোরে চালানো হামলায় 8টি আবাসিক ভবন এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ান বাহিনী চালানো হামলায় ইউক্রেনে 5 জন নিহত হয়। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 3 বছরের বেশি সময় ধরে চলছে দেশ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন নেতারা। এছাড়া আগামী সপ্তাহে ট্রাম্পের সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে জেলেনস্কির টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। নতুন অস্ত্র নিয়ে তৈরি ইরান। এরই মধ্যে ইকতিদার, জুলফাকার এবং গ্রেট প্রফিট নামের বড় বড় কয়েকটি মহড়া চালিয়েছে ইরান। ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর জুড়ে এসব মহড়া চালানো হয়। পরীক্ষিত অস্ত্রগুলো থেকে বোঝা যায় যে ইরান ইসরায়েল এবং পশ্চিমাদের প্রতি তার অবাধ্যতা বজায় রাখতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অধীনে তার সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন তেহরান। পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে চায় খামিনির দেশ। আইআরজিসি 3টি প্রধান ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি উন্মোচন করেছে। ইরানের কমান্ডাররা বলেছেন তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একে ক্ষেপণাস্ত্র মেগা সিটি বলেছেন, এই শহরেই শত শত ব্যালিস্টিক প্রজেক্টাইল দেখা যাচ্ছিল। আইআরজিসি আরও জানিয়েছে যে তাদের কাছে 2000 কিলোমিটার পাল্লার একটি নতুন এন্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তারা শীঘ্রই প্রকাশ্যে। ইরান তার যুদ্ধ বহরে কিছু দেশীয় মডেল যেমন সয়েখ এবং আজারখস বিমান ব্যবহার করেছে। রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন মার্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট
ইমানুয়েল মাক্রো ইউরোপীয় মিত্রদের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা একটি হুমকি। বুধবার মাক্রো রাশিয়াকে ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি অভিহিত করে বলেছেন তিনি জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাথে ফোনালাপের পর ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করবেন। জবাবে ল্যাভরভ বৃহস্পতিবার বলেছেন, অবশ্যই এটি রাশিয়ার বিরুদ্ধে একটি হুমকি। যদি তিনি আমাদেরকে হুমকি হিসেবে দেখেন এবং বলেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা প্রয়োজন কিংবা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন, তবে অবশ্যই তা একটি হুমকি। ল্যাভরভ ম্যাক্রনকে হিটলার এবং নেপোলিয়নের সাথে তুলনা করে বলেন, যদিও ফরাসি নেতা রাশিয়া জয়ের পরিকল্পনা ঘোষণা করেননি, তবে তিনি স্পষ্টই একই জিনিস চান। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখনো এমন কিছু মানুষ আছে যারা নেপোলিয়নের সময় ফিরে যেতে চান, কিন্তু তারা ভুলে যান যে তার ক্ষমতার অবসান কিভাবে হয়েছিল। সিরিয়ায় অভিযানে আলাউইদ সম্প্রদায়ের 162 জন নিহত, অস্ত্র সমর্পণের আহ্বান সারার। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিজ সম্প্রদায় আলাউদের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। যুদ্ধ বিধ্বস্ত দেশটির নতুন স্মারকদের উপর বড় ধরনের হামলার ঘটনা ঘটার পর এ আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গতকাল শুক্রবার সিরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে আলাউইদ সম্প্রদায়ের 162 জন নিহত হয়েছেন। এর আগের দিন আলাউইদ সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত এলাকাগুলিতে আসাদের প্রতি অনুগত বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে সম্প্রচারিত এক বক্তব্যে সারা বলেন, আপনারা সব সিরীয় নাগরিককে আক্রমণ এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। প্রতিশোধ নিতে গেলে আপনারা তা সহ্য করতে পারেননি। আপনাদের অস্ত্রগুলো জমা দিতে এবং দেরি হওয়ার আগে আত্মসমর্পণ করুন। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে সারার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে প্রচার করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিম উপকূলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত 250 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গত ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীদের জোট বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হচ্ছে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথে রাশিয়ার তুলনায় ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হয়ে যাচ্ছে বলে তিনি মনে করেছেন। ওয়াশিংটনে ওভাল অফিসে গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশ বেশ ভালো যোগাযোগ করছে। কিয়েভের তুলনায় মস্কোকে সামলানো তুলনামূলক সহজ হতে পারে। এর কয়েক ঘন্টা